নমস্কার বন্ধুরা, শিল্পীস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি নিরামিষ ভেন্ডি আলুর পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ভেন্ডি আলু রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাই আমি নিয়ে চলে এসেছি ভেন্ডি আর আলু। এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ভেন্ডির মুখগুলো চিড়ে নিয়েছি যাতে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আর দুটো মাঝারি সাইজের আলু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাও আমি পাতলা করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসের চুলোটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, সবুজ রঙটা যাতে না চলে যায় সেরকমভাবে ভেজে নেব। আর এখানে গ্যাসের চুলোটা লো টু মিডিয়াম করেই ভেন্ডিগুলোকে ভেজে নেব, নইলে ভেন্ডিগুলো পুড়ে যেতে পারে। কিছুটা লবণ আর হলুদ দিয়ে আমি ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব। এই ভেন্ডি আলু রেসিপিটা খুবই স্বাস্থ্যকর এবং খেতে খুবই সুস্বাদু হয়, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এখানে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম সবুজ রঙটা যাতে থেকে যায় সেরকমভাবেই কিন্তু ভেন্ডিটা ভেজে নেবেন। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি একটা তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন নিয়েছি। এবার আমি কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, কারণ আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে। সেজন্য আলুগুলোকে একটু আমি লাল লাল করেই ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও ভালো করে আলুর সাথে টমেটোগুলো মিশিয়ে নিলাম। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি সাইজের আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মশলা বাটা জলটা দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব 2 মিনিট ধরে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ওই জন্য কিছুক্ষণ জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ভেন্ডি আর আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে মোটামুটি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। ভেন্ডি আর আলুটাকে আমি 2 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এখানে আমি ভেন্ডি আলুর ঝোল বানাবো, সেজন্য জলটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম আলু আর ভেন্ডি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আলু আর ভেন্ডি কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের চুলোটা অফ করে দেব। তার আগে কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমার ভেন্ডি আলু পাতলা ঝোল। এবার আমি নামিয়ে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একবার বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার হাতের কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান। সেই সব ধরনের রেসিপি আমি বানিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।